আমার এই 350 বা 60 টাকাতে নিলাম, আমার নিয়ে কাজটা কি? আবদ্ধ অবস্থায় পালতে হবে। এখন যদি আপনি 3 মাস বয়সের হাঁস নেন তাহলে এই হাঁস নিয়ে আপনি লাভবান হইতে পারবেন না। আচ্ছা এখানে নিতে হবে আপনার রানিং ডিমের হাঁসটা, রোগ আসতে পারে। ও এই জন্য আপনার ঠান্ডার জন্য এখানে নিয়ে আসছে। এখানে আইনা হাঁসটা রাখা হয়েছে। এখন এখানে কি সাইজ এটা? এখানে আছে আপনার 3 মাস বয়সের হাঁস। 3 মাস? জি। মদন থেকে আসলাম তাই না? জি, মদন থেকে। মানে মদন হলো আপনার অফিস। আর এইসব এলাকায়, হাওড় এলাকাগুলোতে আপনি হাঁসগুলো রাখি, হাঁসগুলো রাখেন। তার মানে কি কি সাইজ হাঁস আপনাদের কাছে? হাঁস আছে আপনার একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার বোর্ডিং কমপ্লিট আছে 15 দিন। আচ্ছা, 3 মাসের আছে, 4 মাস। এটা কি ওস্তাদ রানিং ডিম পাড়া হাঁস? হ্যাঁ। এতক্ষণ কইছিলে হাঁস নিয়ে? হাওড়ে আসছিলে আর এখানে নিয়ে আসছে? কতক্ষণ আগে বেশি নিয়ে উঠে গেছে না, এই জন্য আপনার হাঁস এখন নিয়ে আসছে এখানে। ও তবে এখানে কতক্ষণ রাখবে? এখানে থাকবো কিছুক্ষণ, 3টা পরে আবার নিয়ে চলে আবার যাবে। নিয়ে চলে যাবে। এখানে আনার কারণ হচ্ছে আপনার এই যে নদী, রানিং পানি যাইতেছে, চলতি পানি, ঠান্ডা আছে পানিটা, এই জন্য রৌদ্র বেশি উঠে গেছে। এখন যদি আপনার জমিতে হাঁসে খাবার খায় তাহলে হাঁসটা আপনার ভাইরাস ছড়াইতে পারে, রোগ আসতে পারে। ও এই জন্য আপনার ঠান্ডার জন্য এখানে নিয়ে আসছে। এখানে আইনা হাঁসটা রাখা হয়েছে। এখন এখানে কি সাইজ এটা? এখানে আছে আপনার 3 মাস বয়সের হাঁস। 3 মাস? জি। 3 মাসের হাঁস? হ্যাঁ, এটার বয়স হচ্ছে 3 মাস। আচ্ছা, আপনার কাছে তো সব সাইজ আছে? সব সাইজে আছে। আচ্ছা, এই যে 3 মাস হাঁস, আবার এক জায়গায় দেখছি আপনার রানিং ডিমের হাঁস, আবার এক জায়গায় দেখছি আপনার মুখোমুখি হাঁস। মুখোমুখি আছে। তো এই যে 3 মাস যে হাঁস কথা বলতে, এটা আসলে কাদের জন্য বলেন তো? 3 মাসের হাঁসটা মূলত এটা হচ্ছে আপনার ভ্যাকসিন কমপ্লিট করা আছে এটা। আচ্ছা। যেমন আমরা প্রথম ভ্যাকসিন করা হয়, হ্যাঁ, বাচ্চাটা একদিন থেকে শুরু করে 25 দিন বা 24 দিনের ভিতরে একটা ভ্যাকসিন করি। আচ্ছা। এরপরে আবার আরেকটা ভ্যাকসিন করতে হয়, বুস্টার ডোজ 15 দিন পরে। আচ্ছা। আবার আপনার 2 মাসের মাথায় একটা, 2 মাস পরে আবার মনে করেন আপনার 15 দিন পরে বুস্টার ডোজ করে আর কি। এই 4টা ভ্যাকসিন আমরা কমপ্লিট করি। আচ্ছা। এই হাঁসটা যেটা দেখতেছেন আপনার 3 মাস বয়সের হাঁসটা, এটা আপনার ভ্যাকসিন কমপ্লিট আছে। এই হাঁসটা মনে করেন যে কোনো কামারি নিবে, নতুন কোন পুরান কামারি কোন সবাই নিতে পারবে, এটা নিলে কোনো সমস্যা নেই, ভ্যাকসিন কমপ্লিট আছে এটা। তার ভ্যাকসিন কমপ্লিট প্লাস বোর্ডিং আর কিছু করতে হচ্ছে না, কিছু করতে হবে। আপনার জাস্ট ওর এখন এর ডিম দিবে কয় মাস পর? এটা আপনার সময় লাগবে আপনার 2 মাস। 2 মাস? 2 মাস। এটা তো খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। মানে খাকি ক্যাম্বেল কি ডিমের জন্য বেটার? খাকি ক্যাম্বেল সবচাইতে ডিমের জন্য ভালো হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল আর হচ্ছে জিন্ডিং, দুইটা হাসি সবচাইতে ভালো। জিন্ডিং এর মতো খুব কম পায় নাকি? আসলে জিন্ডিং ক্রস কম হয়, এটার মধ্যে একটু ক্রস বলতে আপনার খাকি ক্যাম্বেলটা একটু বেশি হয়। আমরা খাকি ক্যাম্বেল ডিমগুলো যেগুলো বোয়াই, এগুলাই খাকি ক্যাম্বেলটাই বেশি বাচ্চাগুলো বের হয়। ও তারপর আপনাদের তো ব্রিডিং মেশিনও আছে, আপনারা তো বাচ্চা উঠাচ্ছেন? সবকিছু আছে। ও তার বিশাল প্রজেক্ট আপনার। প্রজেক্ট আছে, আমার কামার আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে। তারপর এগুলো রাখার উদ্দেশ্য হলো যদি কেউ এই যে ছেলে দেখতেছেন না, এই ছেলে আপনার মনে করেন আপনার 1500 থেকে 2000 হাঁস পালন করতে পারে একাই। ওই সকালে ঘুরতেছে, সকালে যে দুপুরে এসে রেস্ট দিছে, দিচ্ছে। হ্যাঁ, এখন সাইডে দিছে, এখন আপনার রেস্ট করতেছে হাঁসে। আবার 3টার সময় এখানে মনে করেন তারান দিয়ে উঠাই দিবে জমির মধ্যে, হাঁস অটোমেটিক খাবার খাবে। হ্যাঁ, উন্মুক্ত পালন করতেছে। আপনি আমরা যেটা ভিডিও করতেছি 3 মাসের হাঁস, 3 মাসের হাঁস এখন প্রাইস কেমন 3 মাসের বর্তমান আজকে প্রাইস আছে আপনার 350, 60 এরকম। আচ্ছা, এটা কিন্তু আপডাউন করতে পারে দর্শক। আচ্ছা, এখন আমার এই 350 বা 60 টাকাতে নিলাম, আমার নিয়ে কাজটা কি? আপনি নেওয়ার পরে এই হাঁসটা ধরেন আপনি 3 মাস বয়সের হাঁসটা যদি আপনি ক্রয় করেন তাহলে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আরো কমপক্ষে আপনার এই 2 মাস খাওয়াইতে হবে। আচ্ছা, এর পিছনে খরচ করতে মানে হবে। 2 মাস ইনভেস্ট করতে হবে, এখানে তো লাভ আসবে 3 না। মাস, হ্যাঁ 2 মাস আরো ইনভেস্ট করতে হবে। এর পিছনে আপনার খাবারের যে খরচগুলো আছে এগুলো খাওয়াই যেতে হবে ডিমের জন্য। 2 মাস পর থেকে আপনি ডিম পাবেন, এরপর থেকে আস্তে আস্তে আপনার তার 3 মাস আর 2 মাস 5 মাস পর থেকে ডিম রানিং শুরু হবে। ডিমের মুখোমুখি শুরু হয়ে গেল, তখন থেকে আর আমার মোটামুটি না, এরপর থেকে আপনার এত বেশি আপনার খরচ নাই। আচ্ছা, আমি যদি একটা পার্সেন্টেজ তুলনা করি, আসলে কত পার্সেন্ট ডিম দিলে আমার ওই হাঁসের খরচ উঠে যায়? ধরেন আপনার যদি 40% ডিমও থাকে, আচ্ছা 40% ডিম যদি থাকে তাহলে আপনার হাঁসের যে খাবারের খরচ আছে এটা উঠে যাবে। ও 40% যদি ডিম দিয়ে হাসে, তার মানে আমরা যদি বেশিরভাগই ধরি যে আমরা বলি যে 70 থেকে 80% ডিম হয়। 80% বলতে আপনার খাবার যদি ভালো হয়, আপনি যে জায়গায় নিয়ে হাঁসটা রাখবেন ওই জায়গার যদি পরিবেশ ভালো থাকে, আবহাওয়ার সাথে যদি ম্যাচ খায়, হাঁসটা নেওয়ার পরে ধরেন আপনার ডিম দেওয়া শুরু হয়েছে, 90% ডিম তো কনফার্ম পাওয়া যাবে। আমি 80% ধরলাম, ধরেন আপনার 80%, 90% তো কনফার্ম। এই যে 90% বলে 90% ডিম আসার জন্য কি কোনো কারুকার্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি কারুকার্য আছে? হাঁসটা নেবেন, নেওয়ার পরে ধরেন আপনার হাঁসটার ডিম রানিং শুরু হয়েছে, এখানে কিছু ভিটামিন, ক্যালসিয়াম আছে, এগুলো হাঁসের খাওয়াইতে হবে। যদি আপনার ক্যালসিয়ামের যদি কোনো অভাব পড়ে তাহলে আপনার হাঁসের ডিম কিন্তু কম দিবে। সেটা কি বোঝা যায়? হ্যাঁ, অবশ্যই বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যেমন আপনি হাঁসটা নিছেন, রানিং ডিম দেওয়া শুরু হয়েছে, আপনার ডিমের প্রোডাকশন যদি কম থাকে তাহলে অবশ্যই খাবারের ঘাটতি আছে, আর নয় আপনার ক্যালসিয়ামের অভাব আছে। এই ঘাটতিগুলো পূরণ করতে গেলে আপনার খাবারের দিকে চিন্তা করতে হবে,
ওষুধের দিকে চিন্তা করতে হবে আপনার। যে ডোজগুলো আছে এই ডোজগুলো আপনার কমপ্লিট করতে হবে। ওষুধের যে ডোজগুলো আছে এগুলো আপনার ট্যাপ বাই ট্যাপ এগুলো আপনার খাওয়া যেতে হবে। 40% ডিম যখন আপনার 60% ডিম দেবে তখন বুঝতে হবে যে 10% লাভ হলো, কিছু লাভ হবে, 10% লাভ হলো। কিছু লাভ হবে। যখন আপনার 70% দিলে 20% লাভ হলো, 20% লাভ, যখন 80% দিলে তখন 30% লাভ হলো। লাভের তার মানে লাভটা আপনার একটা ভালো কথা, লাভটা কিন্তু পার্সেন্টেজ ডিমের উপর নির্ভর করে। উপরে করবে। তার মানে যদি 90% যায় তাহলে 60% লাভ হলো। 90% যদি আপনার যদি ডিম দেয় হাসে এখানে ধরেন আপনার 50% লাভ থাকবে, লাভ থাকবে। 50% খরচের দিকে আপনার। আপনি একটা কথা বলছেন একটু আগে যে আপনার এই 3 মাসের হাঁসগুলো কিন্তু টোটাল ভ্যাকসিন দেওয়া আছে। হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট করা। এখন 3 মাস নেওয়ার পরে আমার কি কোনো ভ্যাকসিন দিতে হবে আবার? এটা আপনি চাইলে আপনি 3 মাস পর পর একটা বুস্টার ডোজ করে দিতে পারেন। আচ্ছা, করে দিলে নিরাপদ, আর না করলেও এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু বুস্টার ডোজটা কয় মাস পর? প্রতি মাসে? 3 মাস পর পর করতে পারবেন বা 6 মাস পর পর করতে, 4 মাস পর পরও করতে পারবেন। 3 থেকে 4 মাসের ভিতরে একটা ভ্যাকসিন করে দিলে ভালো। এটা আপনার রোগ জীবাণু থেকে নিরাপদ থাকে হাঁসটা। এই হাঁসগুলোর ডিম দিয়ে মোটামুটি তাও 2.5 বছর। 2.5 বছর তো আপনি কনফার্ম ডিম পাড়াইতে পারবেন। 2.5 বছর পর আবার বিক্রি করা যাবে। 2.5 বছর পরে আপনি বিক্রি করে দিতে পারবেন, মাংসের জন্য বিক্রি করা যাবে এটা। তার মানে আপনি কি নতুনদের নাও করতে পারেন, আমাদেরকে যদি আপনি জানান তাহলে আমরা হাঁসগুলো আবার কিনে নিয়ে আসতে পারবো। ও মানে শেষে হ্যাঁ, যেটা কাটিং যাবে হাঁস নিছেন হ্যাঁ পরে বিক্রি করবেন, আপনি বিক্রি করার কোনো সমস্যা হইতেছে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই কিনে নিয়ে আসবো। আপনার যত টাকা ন্যায্য মূল্য আছে এই টাকাটা দিয়ে আপনার এখান থেকে হাঁসটা আমরা কিনে নিয়ে আসবো। মানে ডিম শেষে ডিম শেষে কাটিং এর জন্য, মাংসের জন্য। মাংসের জন্য কথায় লাভ লস মিলে কিন্তু ব্যবসা হয়। লাভ লস মিলাই এই ব্যবসা। এখন লস কেন হয় একটু বলবেন কি? আসলে লস মনে করেন আমাদের যে হাঁসগুলো আমরা কিনি, কেনার পরে মনে করেন এই হাঁসটা আমি পরিচালনা করলাম, হ্যাঁ ভুল জায়গায় আমি হাঁসটা মনে করেন রাখলাম, আচ্ছা, খাবারের যদি কোনো ঘাটতি হয় তাহলে সব কিছু মিলায় দেখা গেছে আপনার যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায় তাহলে আপনার লস হয়। আর না হয় যদি সঠিকভাবে যদি হাঁসটা পরিচালনা করেন, ভালো একটা হাঁস যদি আপনি কিনে নিতে পারেন তাহলে আশা করি লাভ হবে। সেই হিসেবে আসলে কি করে একজন উদ্যোক্তা যদি আসতে চায় কিভাবে আসা উচিত এখানে এই সেক্টরে? একজন উদ্যোক্তা যদি এই সেক্টরে যদি আসতে চায় তাহলে প্রথমে আপনি খামার করবেন যে আপনি প্ল্যান করছেন, বা আপনি একজন লোকের সাথে পরামর্শ করেন, আগে পরামর্শ করে আপনি ওনার কাছ থেকে বুঝেন কোন হাঁসটা নিলে আপনার ভালো হবে, আপনার জায়গার যে পরিবেশ কোন হাঁসটা নিলে ভালো হবে না হবে, ওনার সাথে আগে পরামর্শ করেন বা আমাদের সাথে পরামর্শ করেন। বা আপনার হাঁস রাখার জায়গা আছে কিনা, কত জায়গা লাগবে। হ্যাঁ, আপনি ধরেন একটা হাঁস কিনে নিলেন, আপনার এখানে আবদ্ধ অবস্থায় পালতে হবে। এখন যদি আপনি 3 মাস বয়সের হাঁস নেন তাহলে এই হাঁস নিয়ে আপনি লাভবান হইতে পারবেন না। আচ্ছা, এখানে নিতে হবে আপনার রানিং ডিমের হাঁসটা। যেমন আপনি আবদ্ধ অবস্থায় গেলে রানিং নিতে হয়, রানিং নিতে। আর এটা কি উন্মুক্ত জায়গা থাকতে হবে? এটা যদি নেন 3 মাস বয়স বা 4 মাস বয়সের হাঁসটা যদি নেন, এটা আপনি যদি প্রাকৃতিক খাবার যদি পায় তাহলে অল্প, এটা তো নেওয়ার পরে মনে করেন খাবার খাওয়াইতে হইব আপনার। এটার মধ্যে আপনি নেওয়ার সাথে সাথে কিন্তু ডিম আসবে না, আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি ধরেন পুঁজি আছে 3 লাখ টাকা, 2 লক্ষ টাকার হাঁস কিনছেন, 1 লক্ষ টাকার আরো হাতে রাখিয়ে রাখছেন, আপনি খাবার খাওয়াইতেছেন। মানে এই খাবারটা যে খাওয়াইলেন 1 লাখ টাকা আপনি খরচ করলেন, করার পরে যদি ডিম যদি না আসে হাঁসটা তাহলে কিন্তু আবার পরবর্তীতে আপনার দেনা করতে হবে, দেনা করে হাঁসটার আবার খাবার খাওয়াইতে হবে। ডিম আনা আগ পর্যন্ত মনে করেন যদি আপনি খালি খরচই করতে থাকেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে আপনার লাস্টে লস আসবে। আর যদি মনে করেন এই হাঁসটা না নিয়ে যদি রানিং ডিমের হাঁসটা নেন, আবদ্ধ অবস্থায় যদি পালন করেন তাহলে রানিং ডিমেরটা নেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে লাভ। আর উন্মুক্ত থাকলে নেন, উন্মুক্ত থাকলে আপনি 3 মাস বয়স এটা দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার খরচটা কমে গেল, খরচটা কম হলো। আর প্রাকৃতিক খাবারটা পাইলে হাঁসটা লাভবান বেশি হওয়া যাবে যদি আপনি প্রাকৃতিক খাবার যদি পান। তো ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকেন, সময় দিয়েছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে কথা হলো একটাই, যে আসলে আমরা যারা হাঁস ভিডিও করি, ভাইও হাঁস বিক্রি করে, ভাইয়ের কাছে কিন্তু জানুবার কাছে কিন্তু সব প্রকারই হাঁস পাওয়া যায়, একটু ছোটো বাচ্চা থেকে শুরু করে 15 দিন, 3 মাস, মানে আপনি যেমন লাগে। কারণ তার ব্যবসার অভিজ্ঞতা বয়স প্রায়, নিজেই অভিজ্ঞতা বয়স 9 বছর। এছাড়াও তো সে তার বড়দের সাথে 17 বছর বা 18 বছর কাজ করে থাকে। আমি বলবো যে আসলে খামারে আসার আগে অবশ্যই প্রতিটি উপজেলা একটা প্রাণী সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, একটা ট্রেনিং দিবেন, বা কোনো খামারি আছে আশেপাশে তাদের সাথে যোগাযোগ করবেন। আরও যদি ভালো হয়, এই যে আপনি যে একটা পিচ্ছি দেখলেন বসে আছে হাঁস পালন করতেছে, ওর সাথে যদি বসে গল্প করেন আপনি আরও অনেক অভিজ্ঞতা পাবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।